ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মাল্লা নাবিয়া বাদ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। কাজারিকান্দি মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা সাইফুল ইসলাম ভাইয়ের নিকট জানতে চাইব আজকের খুতবায় যে সিরাতুন নবী সম্পর্কে আলোচনা করেছেন এই সম্পর্কে আপনি একটু দর্শকের উদ্দেশ্যে বলবেন। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال تعالى: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري ومسلم. সম্মানিত আমার ভাইরা, সম্মানিত শ্রোতারা, যারা যে যেখান থেকে আমার এই কথাগুলি দেখতেছেন এবং শুনবেন, কথাগুলি আমলের নিয়তে ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব। আজকের আলোচনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জিন্দেগি সম্পর্কে, ৬৩ বছর জীবন সম্পর্কে। এই পবিত্র মাসটুকু রবিউল আউয়ালের মাস। এই মাসে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার প্রিয় হাবিব, প্রিয় বন্ধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পবিত্র রবিউল আউয়ালের মাসে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন এই দুনিয়াতে শুভ আগমন করিয়েছেন, তাশরীফ এনেছেন। বলি সবাই আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা গত জুমার আগের জুমায় রবিউল আউয়াল মাসের প্রথম জুমায় রাসূলের মিলাদ নিয়ে আলোচনা করেছি। মিলাদুন নবী অর্থ রুহানি জগৎ থেকেই আল্লাহ পাক মহান রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লামের আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের বন্ধু হাবিবের কি সম্মান, কি ফজিলত, এই সম্পর্কে আলোচনা হয়েছিল। আমি একটু বলেই তারপর সিরাতের মধ্যে চলে যেতেছি। আলোচনা যে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন রুহানি জগৎ থেকে 40 বছর বয়স পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ফজিলত, কি সম্মান, কি উচ্চ মর্যাদা, এ সম্পর্কে আলোচনা হয়েছিল। এজন্য আমি বলতেছি, আমাদের বাংলাদেশের মধ্যে বেশিরভাগই আমাদের যে ফিতনা সরাসরি হয় এগুলা করা ঠিক না। মিলাদুন নবী অর্থ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করা, জন্ম বৃত্তান্ত আলোচনা করা, কি ফজিলত, কি সম্মান, কি শান, কি মর্যাদা, আমরা কেমন নবীর উম্মত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তর দলিল, ওনাকে আল্লাহ তাআলা সিলমোহর মেরেই রুহানি জগৎ থেকে সমস্ত নবীর আগে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আল্লাহ পাক প্রিয় হাবিব বন্ধুকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আগে সিলমোহর মেরে দিয়েছেন। উনি শ্রেষ্ঠ নবী, উনি শ্রেষ্ঠ এই পৃথিবীর মধ্যে, সব কিছুর মধ্যে।
বলি আলহামদুলিল্লাহ, এমন নবীর উম্মত আমরা এজন্য বলি মিলাদুন নবীর আলোচনা আমরা রবিউল আউয়াল মাস পুরাটা মাসেই যে কোনো জুমায় আমরা আলোচনা করতেই বলা আমাদের দরকার। কারণ কেমন নবীর উম্মত আমরা, কেমন নবী, আমাদের নবীর কেমন শান, কেমন মান। মিলাদুন নবীর আলোচনা বছরে যে কোনো একটা মাহফিলের মধ্যেই কি আলোচনা, এটা করলে বোঝা যায় আমরা কেমন নবীর উম্মত, কেমন আমাদের নবীজির কেমন সম্মান, কেমন মর্যাদা। এটা আমি একদিন করে মিলাদুন নবী, একদিন আমি ট্রাক পিকআপ ভাড়া করে আমি কি করলাম, আমি মিছিল করলাম। আর আমার ভিতর রাসূলের জন্ম আলোচনা আমি ভালো করে শ্রবণও করি না, ভালো করে রাসূলের জীবনী করি না। আমি একদিন ট্রাক পিকআপ বাস ভাড়া করে আমি মিলাদুন নবী পালন করলাম। আর যারা সুন্নাহ অনুযায়ী চলে, রাসূলের সিরাত অনুযায়ী চলে, নামাজ আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী চলে, আল্লাহ পাক আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো আমি রাসূলের চোখ মুবারকের শীতলতা। সুবহানাল্লাহ। এই নামাজ নিয়ে, রাসূলের সুন্নাহ নিয়ে কটূক্তি করে, যারা রাসূলের সুন্নাহ অনুযায়ী চলে, যারা ভালোভাবে কুরআনুল কারীম তেলাওয়াত করতে জানে, যারা রাসূলকে ভালোবেসে রাসূলের সুন্নাহ অনুযায়ী চলে, মিলাদুন নবীর আলোচনা শুনে সিরাতের আমল করে চলে, তাদেরকে বলে নবীর দুশমন। নাউজুবিল্লাহ। আজ আমাদের ভিতর এই ফিতনা ছড়াচ্ছে কিছু কিছু আলেম ভাইয়েরা। কেন ভাই? যারা আপনারা বলেন আপনারা নবীজির আশিক, নবীজির পাগল, নবীজিকে ভালোবাসেন, আপনার এই মুখে নাই দাড়ি, আপনার মাথা থেকে পা পর্যন্ত তাকাইলে নবীজির ভালোবাসার চিহ্ন পাওয়া যায় না। এগুলা সরাসরি করতেই হবে রাসূলের সুন্নাহ, সরাসরি মানুষের সামনে এগুলা করতেই হবে, এগুলা বাধ্যতামূলক। আর নামাজ ফরজ, ফরজে আইন, এগুলোও মানুষের সামনেই দেখে আল্লাহ তাআলার জন্য মানুষের সামনেই এগুলা করতে হবে। না ভুল বলেছি? এজন্য আমরা বুঝতে হবে রাসূলের সিরাত, যে কথাটুকু প্রথমে বলছি, সিরাত নিয়ে আজকে আমার জমার আলোচনা হয়েছিল, যে এভাবে আমি আজকে সিরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৬৩ বছর জীবনের আলোচনা, এভাবেই আমি প্রথম থেকে রুহানি জগৎ থেকে রাসূলের মিলাদুন নবী অর্থ কি, তারপর সিরাতুন নবীর অর্থ কি। সিরাতুন নবীর অর্থ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রক্ত মুবারক ঝরিয়েছেন, দম মুবারক শহীদ করেছেন, দেশ ত্যাগ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামের জন্য, এই দ্বীনের জন্য। আজ আমার মাথা থেকে পা পর্যন্ত ইসলাম নাই, দ্বীন নাই। দ্বীনের কাজে আমি নিজে তো যাই না, যারা দ্বীনের কাজে থাকে, একে অন্যকে ভালোর দিকে ডাকে, তাদেরকেও আমি কি করি, আমি টিটকারি করি, আমি অহেতুক কথাবার্তা বলি। এজন্য আল্লাহ পাক মহান রব্বুল আলামিন একটি গাইডলাইন দিয়েছেন। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলেন, আমার বন্ধু, আমার হাবিবের, আমার বন্ধু, আমার হাবিবের সুন্নাহ অনুযায়ী চলার মাধ্যমে সফলতা, তোমাদের সফলতা, তোমাদের কামিয়াবি, তোমাদের আখিরাত, তোমাদের উত্তম আমার রাসূলের, আমার বন্ধু, আমার হাবিবের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী চলার মাধ্যমে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক মহান রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে আরো বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, আমি রব্বুল আলামিনকে যারা ভালোবাসতে চায়, আপনাকে যেন আপনার সুন্নাহ অনুযায়ী চলে, আপনাকে যেন ভালোবাসে, আপনাকে ভালোবাসলে, আমার বন্ধুকে ভালোবাসলেই আমাকে ভালোবাসা হবে। সুবহানাল্লাহ। আমি তাদের গুনাহসমূহ মাফ করে দিব। আল্লাহু আকবার। কে বলেছেন এটা? আল্লাহ পাক মহান রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেছেন। তাহলে ভাই, আপনার মিছিল, আপনার একদিনের মিছিলের কথা তো কালামে পাকের মধ্যে আসে না। আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
রাওয়াহুল বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাওয়াহু শাইখান, বুখারী মুসলিম শরীফের বর্ণনা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার নিজের জীবন থেকে, জান থেকে, তোমার সন্তান সন্ততি, তোমার ধন সম্পদ থেকে আমি রাসূলকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবা না। সুবহানাল্লাহ। এজন্য খাঁটি মুমিন হতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকৃতভাবে ভালোবাসতে হলে রাসূলের সুন্নাহ অনুযায়ী, আমাদেরকে আদর্শ অনুযায়ী রাসূলের সুন্নাহ তরিকা দ্বীনের এই ইসলামের মধ্যে আমাদেরকে দাখিল হতে হবে, পরিপূর্ণভাবে দাখিল হয়ে আমাদেরকে চলতে হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। আমি রাসূলের সুন্নাহকে যে ভালোবাসলো, আমি রাসূলকে ভালোবাসলো, আর আমি রাসূলকে ভালোবাসলে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য সম্মানিত দর্শক মণ্ডলী, আমি এটাই বুঝাইতে চাইতেছি, আমি এটাই বুঝাই, কোরআন হাদিস মুবারকের মধ্যে এটাই আসছে যে মুখে মুখে বলার না, এই হাদিসের মধ্যে এটা আসে নাই। মানে আহাব্বা সুন্নতি, হাদিসের মধ্যে সুন্নাহর কথা আছে। মান লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলকে নিজের জীবন থেকে ভালোবাসতে হবে। তাহলে আমি রাসূলকে ভালোবাসলাম মুখে মুখে, কিন্তু রাসূলের যে 63 বছর জিন্দেগি, যে জিন্দেগি এর রক্ত মোবারক জড়াইলেন, দমদম মোবারক শহীদ করলেন, এত কষ্ট করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের দিকে মানুষকে ডাকলেন, তখনই মুহাম্মদ আল আমিন সত্যবাদী আর রইল না, আল আমিন ভালো ছেলে আর রইল না, হ্যাঁ মোহাম্মদ আল আমিন আর রইল না। মোহাম্মদ এখন জাদুঘর, মোহাম্মদ খারাপ, মোহাম্মদ নিকৃষ্ট, মোহাম্মদ জাদুঘর। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর দ্বারা নিক্ষেপ করলেন, আঘাত করলেন, তায়েফের ময়দানে, উহুদের ময়দানে দমদম মোবারক শহীদ করলেন। এই দিনের জন্য আমি নায়ক নায়িকা ইহুদি খ্রিস্টানের ইতিহাস জানি, তাদের কথা আমি জানি, তাদের কথা, খেলোয়াড়দের কথা আমি মানে ফটফট করে সব কিছু বলতে পারি, কিন্তু রাসূলের ভালোবাসি, আমি রাসূলকে ভালোবাসি। রাসূলের জীবনী একদিন পরে দেখলাম না ভালোভাবে, রাসূলের জীবনী ভালোভাবে শোনে, নিজের মাথা থেকে পা পর্যন্ত রাসূলের জীবনী, রাসূলের সিরাত আমার দেহের মধ্যে আমি আনলাম না। এটা কিভাবে ভালোবাসা বলো? এজন্য আমি বলতে চাই, রাসূলের যে 63 বছর জিন্দেগি, কষ্টের জীবন, এই দিন, এই এত কষ্টের দিন, কষ্টের ইসলাম অনুযায়ী আমাদেরকে চলতেই হবে। আমাদের অন্য কোনো রাস্তায় শান্তি নাই, শান্তি আসবে না। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী জন্ম বৃত্তান্ত জেনে বুঝে, কি ফজিলত, কি শান, কি মান সিরাতুন নবীর আমরা জীবনী পরে জেনে আমল করে এই দুনিয়া থেকে আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী চলে, আখিরাত কামাই করে পরিপূর্ণ মুসলমান হয়ে কবর যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলে আমিন, সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।